কিন্তু ইলেকশনের পরে পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা 6 মাসও থাকবে না। তবে শেখ হাসিনার পোলা জয়, ভাগনা, বাবা তুমি যেগুলা বলো, এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না। তুমি আর এইরকম সকালে একরকম বিকালে আরেক রকম বলে মানুষের কষ্ট আর তুমি বাড়াইও না। আদব কায়দা শিখো, বড় হও। আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না। তিনি শেষ দিন পর্যন্ত বলেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা, কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা যদি আমার সাথে কথা বলতে চায় আমার দরজা খোলা, তারা আসতে পারেন। কেন তারা আসতে পারে? তাদেরকে আপনি দাওয়াত করতে পারতেন না? বলতে পারতেন না তোমরা আসো, আমি তোমাদের সঙ্গে কথা বলি, পারলে তোমাদের বাপ চাচাদেরকে নিয়ে আসো, আমি তাদের সঙ্গে কথা বলবো। তারপরে উঠেই ধরে বসে রইলেন। যদি তাদের ইচ্ছা হয় তারা আসতে পারে। তো ইচ্ছা হয়েছে, আপনাকে ঘাড় ধরে বাইরে করে দিছে। আমার বলতে বুকে লাগে। আমি তার অন্যায়ের সঙ্গে কোনো দিন আমি তার সঙ্গে ছিলাম না। কিন্তু তোমরা দেখো সখীপুরের মানুষ, আমার কি কপাল। আজকে 25 বছর কৃষক শ্রমিক জনতা লীগ করেছি। কতবার আমার মিটিং ভাঙছে, কতবার আমার গাড়ি ভাঙছে, আমাকে মিটিং করতে দেয় নাই। তারপরেও বঙ্গবন্ধুর বাড়িতে গেলে আমাকে আওয়ামী লীগ বলে আমার গাড়ি ভাঙে। আমি এখনো বুঝাতে পারি নাই যে আওয়ামী লীগ আর কাদের সিদ্দিকী এক না, শেখ হাসিনার বঙ্গবন্ধু এক না। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা। সংসদ বাতিল হয়েছে, আজকে উপজেলা বাতিল হয়েছে, পৌরসভা বাতিল হয়েছে। বঙ্গবন্ধু কি বাতিল করবেন? তার নাম পিতা, রাষ্ট্রপিতা। রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না। সেই জন্য একটু ভেবে চিন্তে যাবেন। দেশের অবস্থা মোটেই ভালো না। আমি অধ্যাপক ইউনূসকে খুব পছন্দ করি, ভালোবাসি। তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদ হয়েছিল আমি বারে বারে তার কাছে গেছি, তাকে আমি সাহস দিয়েছি, তার জন্য আমি কথা বলেছি এবং শেখ হাসিনাকেও বলেছি এরকম একটা মানুষের লেজ কাটতে যে আপনি ভালো কাজ করছেন না, তাকে আপনি সাহায্য করেন, সারা পৃথিবীতে তাকে ঘুরবার ব্যবস্থা করে দেন, দেখবেন আপনার লাভ হবে। না, উনি তার লেজ কাটবে, লেজ কাটবে, লেজ কাটবে, কাটতে কাটতে শেখ হাসিনার লেজি কাটা হয়ে গেছে। এখন কি করব? আমি এসেছি এখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমি টাঙ্গাইল পুলিশ লাইনে গিয়েছিলাম, তাদেরকেও বলেছিলাম তোমরা সাহস রাখো, আইনের মধ্যে থাকবা, কারো গোলাম হয়ে কাজ করবে না, কেউ তোমাদের গায়ে হাত দিবে না। কিন্তু তোমরা যখন চাকর হও পুলিশেরা, তখন তোমাদের এরকম দুর্দশা হবেই হবেই হবে। তোমরা আর কারো চাকর হতে দেও না। পুলিশদের বলছি সম্মান নিয়ে থাকো, আমার মানুষকে সম্মানে থাকতে দাও। সেদিন আমার গাড়ি ভেঙেছে 15 তারিখ, আজকে হল 19 তারিখ। বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছিল। আমাকে কেউ কেউ বলছে জামাতের লোকেরা, শিবিরের লোকেরা আপনার গাড়ি ভাঙছে। তা আমি বললাম ওদেরকে তো আমি চিনি, অনেক জামাতের নেতাদের সাথে দেখা হয়েছে, কথা হয়। ইসলামী আন্দোলন চরমানার পীরেরা আমাকে ছায়ার মতো দেখে। আমার তো মনে হয় না যে জামাতের লোকের আমার গাড়ি ভাঙতে পারে। তখন কেউ কেউ বলছে ওটা আপনি তো তারেক রহমানের সমালোচনা করেন, বিএনপির লোকেরা ভাঙছে।
আমি বলছি বিএনপির লোকেরা আমাকে গুরু বলে মানে, ওস্তাদ বলে মানে, আমাকে রাস্তাঘাটে সালাম করে, বাড়িতে গেলে বৈশা উঠে পড়ে। আমি কি করে মানবো যে ওরা আমার গাড়ি ভাঙবে? তখন তারা বলছে তাহলে গাড়ি তো ভাঙছে, কেউ না কেউ তো ভাঙছে। আমি বলছি ওটা শয়তানে ভাঙছে, ওটা ভাঙুক। আরো একটা গাড়ি ভেঙে যদি বাংলাদেশের মুক্তি হয়, বাংলাদেশের মানুষ যদি ভালো হয়, আমার আরো একটা গাড়ি ভাঙবে। আমি ছাত্র যুবকদের বলবো, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তারা পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করেছে, কিন্তু তারা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, আজকে হাসিনার দশা যা হয়েছে, তাদের দশা এর চাইতে কিন্তু ভালো হবে না। সেই জন্যে ছাত্র বন্ধুদের আমি অনুরোধ করব, আমি ছাত্র বন্ধুদের যে সরলতা দেখেছি, যে সততা দেখেছি গত 30 বছরে, এই চোরের শাসনে তা দেখা যায় নাই। প্রত্যেক দিন গাড়ি খুললেই টাকার বস্তা পাওয়া যায়। সব মন্ত্রীরা চোর। চুরি করার জন্য মানুষে তাদেরকে নেতা বানায় নাই। সব সময় কাজে কাজে বলতেন আমি ভাতের অধিকার কায়েম করেছি, ভোটের অধিকার কায়েম করেছি। সব মানুষের ভোট চুরি করে ভোটের অধিকার কায়েম করছে। 3 বার একটা মানুষের একটা ভোটও দিতে পারে নাই। সখীপুরের মানুষও ভোট দিতে পারে নাই। ঢাকার থেকে প্যাকেট করে আইনা ভোট গুনবার সময় গুইনা নিয়ে এমপি হওয়া যায়, থাকা যায় না, পালাইতে হয়। আমি জয়ের কথা কি বলবো, ওকে আমি জন্ম হতে দেখছি। ওর মা বাবা আমাকে ওর দাদা দাদি নানা নানির চাইতে বেশি ভালোবাসছে। শাহজাহান একটা অন্য ধরনের মানুষ। শাহজাহান যখন যেমন তখন তেমন। 99 সালে ইলেকশনের আগে শাহজাহানের একটা হোন্ডা ছিল। আমি যখন দাঁড়াইলাম, শেখ হাসিনা তাকে আমার বিরুদ্ধে দাঁড় করলো। একটা জায়গায় 2টা হোন্ডা হলো, 2টা হোন্ডার জায়গায় একটা গাড়ি হলো, গাড়ির জায়গায় আর একটা ভালো গাড়ি হইল। ভোট চুরি করলো। আমি মনে করেছিলাম সখীপুরের মানুষ আর কোনোদিন শাহজাহানকে ভোট দেবে না। সখীপুরে এর আগে এইরকম ভোট ডাকাতি, ভোট চুরি আর কখনো হয় নাই। শাহজাহানকে ভোট দেয়ও নাই, কিন্তু তার পোলারও কি ভোট দেয় নাই? কিছু মানুষ তো ভোট দিছেই। এটা নাকে শেষুদি দিয়ে যদি কেউ বলে তাও আমি বলবো কিছু লোক তারে ভোট দিছে। সে চুরি করে জিততে পারে, কিন্তু ভোট কিছু লোক দিয়েছে তাকে। আর আমাদের লোক যাদেরকে আমি আমার সন্তান ভাবি, যাদেরকে আমি আমার ভাই ভাবি, যাদেরকে আমার চাচা ভাবি, তারা কিন্তু আলসি করে অনেকে ভোট কেন্দ্রেও যান নাই। আমি কিন্তু হিসাব জানি। 7ই জানুয়ারির নির্বাচনে আমাদের দলেরও অনেক মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই। তারপরে গামছা মার্কার ভোট, সেখানে আমরা হারছি, আমগো মন খারাপ। পরে সানোয়ারকে যখন উপজেলায় একটা গামছা দিয়ে দিলাম, তখন বলে মনই খারাপ। এখন মন কি ভালো হইছে? ওই রকম মানুষ ভালো না। আল্লাহ তাআলা কোরআনের বল করেছি গরিব মানুষকে পাহারা দেওয়ার জন্য, গরিব মানুষ যাতে কষ্ট না থাকে, আটিয়া মনদেশে যাতে কষ্ট না পায়, পুলিশের জুলুম যাতে সইতে না হয়, সেই জন্য আমি দল করেছিলাম। কিন্তু আমার মনে খুব আঘাত লেগেছে যে আমার দলের অনেক কর্মীরা, অনেক নেতারা মানুষের পাহারাদার হবার চেষ্টা করে নাই, পাহারাদার হয় নাই। তোমরা যদি এখন থেকে পাহারাদার হতে পারো আমি খুশি হব। আর কয়দিন বাঁচবো আমি জানি না, কিন্তু ইলেকশনের পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা 6 মাসও থাকবে না। এখন শেখ হাসিনা সব কিছু হারাইছে, তারে নিয়ে আমি কি বলতে যাব? তার যদি ক্ষমতা থাকতো তাহলে তার
ভুল ত্রুটি নিয়ে কথা বলতাম। তবে শেখ হাসিনার পোলা জয়, ভাগনা বাবা তুমি যেগুলো বলো, এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না। তুমি আর এইরকম সকালে একরকম বিকালে আরেক রকম বলে মানুষের কষ্ট আর তুমি বাড়াইও না। আদব কায়দা শিখো, বড় হও। আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না। তুমিও কিন্তু বাবা আমেরিকায় থাকতে পারবা না। বইলা গেলাম, আল্লাহ কেন যেন আমার কথা শোনে। আমি এ পর্যন্ত আল্লাহর কাছে যখন যা চেয়েছি আল্লাহ আমাকে তখন তাই দান করেছে। সেই জন্য এখানে এই দেশে এই দুনিয়ায় আমি খুব একটা নেতা গোতা করে পাও দোয়াই না, নেতা গোতা করে চাটু মারি না। যদি চাটু টাটু কিছু মারতেই হয় সেটা আল্লাহ রসুলরে মারি, সারা দিন রাত মারি। এবং এ পর্যন্ত যখন যেভাবে যে কষ্ট পেয়েছি, আল্লাহকে যখন যা বলেছি আমার সে কষ্ট আল্লাহ দূর করেছেন। সেই জন্য আবার বলছি, শুধু মাতবরি করার জন্য না। সকালবেলার আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা, আমি অনেকবার কাজী নজরুল ইসলামের এই কবিতা আমি অনেকবার উচ্চারণ করেছি। আমার বউ আমার পাশে বসলেই এই কবিতা সে উচ্চারণ করে। আমি সেই জন্যে বলবো যে আল্লাহর দুনিয়ায় আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেয়, যাকে ইচ্ছে তার সম্মান কাইরা নেয়। এখানে যদি কেউ ভাবে যে বস্তা বোঝাই টাকা আছে এই জন্যে সে সম্মানিত হবে, হতে পারে 2 দিনের জন্যে, হতে পারে 4 দিনের জন্যে, কিন্তু চিরস্থায়ী সম্মানী হতে পারবেন না। আমি যখন এই স্কুলে এসেছিলাম, সখীপুরের স্কুলে একেবারে নিঃস্ব রিক্ত হয়ে এসেছিলাম। এখানকার সব মানুষ আমাকে সাহায্য করেছিল। ওই যে গুরখা আছে, আবু হানিফ আছে, নুরি আজম আছে, খোরশেদ আলম আছে, শওকত মোহন শাহজাহান আছে, কয়েকদিন পরে আমজাদ, হামিদুল হক, সবাই এসে সাহায্য করেছিলেন। তখন মনে হতো পাহাড়ের সব মানুষ এক। এখনো যে মনে হয় না তা না, কিন্তু এখন বাতি জ্বলছে, রাস্তাঘাট আছে, টাকা পয়সা হয়েছে, 100 টাকার জমি 1 লক্ষ টাকা হয়েছে, লক্ষ টাকার জমি কোটি টাকা হয়েছে। সেই জন্যে কাদের সিদ্দিকীকে নিয়ে অনেক কথা বলা যায়। কিন্তু কাদের সিদ্দিকী যদি এখানে না আসতে পারত অথবা না আসতো, আমি একসময় বলেছিলাম অনেকেই রাজাকার হতো। তাতে আবার কিছু বাপের বেটা বীর যোদ্ধারা তারা আবার প্রতিবাদ করছেন, নানা কিছু করছেন। আরে বাবারা, আমি যেদিন এখানে এসেছিলাম ওদিন না আসলে শওকত মোমেন শাহজাহান রে তার বাবা মুখতার আলী চেয়ারম্যান বাসাইল থানায় নিয়ে যাইতো। হিম্মত তালুকদার, বাদশাহ তালুকদার, এরা তো সবাই মিলা জিলা টাঙ্গাইলের এডিসিরে তো বাইর করেই দিছিল, দেয় নাই? আমি না আসলে তো ওই দলেই থাকতো। আমি আসছি, তারা মুক্তিযুদ্ধে কাজ করেছেন, সবাই কাজ করেছে। এইখানে নয়া মুন্সির বাড়ি, এই যে এখানে নয়া মুন্সির অ্যাসিস্ট্যান্ট আছিল আমগো, কি নাম, ওসমান গনি। নয়া মুন্সি লেহাবারা জানে না, ওসমান গনি লেহাবারা জানে। আজকে সে বেশি মাতবর, নয়া মুন্সির কোনো নামই নাই, দামই নাই। বাংলাদেশে একমাত্র নয়া মুন্সি অস্ত্র ছাড়া পাকিস্তানি হানাদারদের, অস্ত্র সহ হানাদারদের 2 হাতে 60টা ধইরা তারে সারেন্ডার করাইছিল বাংলাদেশে। আর দ্বিতীয় কোনো নজির নাই। তাই নয়া মুন্সির সাথেও তুলনা এটা চলে না। আমি আবার বলছি, যদি সম্মান নিয়ে তোমরা বাঁচতে চাও তাহলে দয়া করে আমার গামছা ধরো। এখন তো নৌকা তলাইয়া গেছেই, গামছা ধরো। নৌকালাকে অত্যাচার করতে যাবা না। আওয়ামী লীগ করা কোনো দোষের না। আওয়ামী লীগ প্রবীণ দল, তার নেতারা অন্যায় করেছে, তাদেরকে যদি 2-1টা ছেঁচা দিতে ইচ্ছা করে দেও। কিন্তু আমি চাই
সবার আইনের দ্বারা তার বিচার হোক, আইনের মাধ্যমে বিচার হোক। এখানে যারা কোঠা বিরোধী বা কোঠা সংস্কার আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের, যুবকদের উপর আক্রমণ করেছে, আহত করেছে, বিচার চাও সরকারের কাছে। যদি বিচার না করে আমি তোমাদের পাশে দাঁড়াবো বিচার আদায় করার জন্য। সেই জন্যে বলছি বন্ধুরা, কেউ ভাববেন না যে কোঠা বিরোধী আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা জয়ী হয়েছে বইলা এখন বিএনপি যে ক্ষমতায় বসে গেছেন এরকম ভাববেন না। পাবলিক যদি সমর্থন না করে আজকে শেখ হাসিনার যে দশা হয়েছে আপনাদেরও সেই একই দশা হবে। তাই মানুষকে সম্মান করেন, মানুষের সাথে চলেন। কোঠা বিরোধী আন্দোলনে ডাক দিলে তাদের যে পরিমাণে মানুষ হয়েছে, নিশ্চয়ই 3 দিন 4 দিন 5 দিন মাইক মারছে, আমার মিটিংয়েও কিন্তু সেই পরিমাণ মানুষ হয় নাই। সেই জন্য মনে রাখবেন, মানুষকে সম্মান করেন। দেশের মানুষকে যারা সম্মান করে না, করতে পারে না, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। রাজনীতি করতে হলে মানুষকে সম্মান করতে হবে। আমি আর আমার কথা বাড়াতে চাই না। আমি কৃষক শ্রমিক জনতা লীগ যারা করে তাদেরও বলছি, যারা রাজনীতি করে তাদের বলছি, মানুষকে সম্মান দেখান। দেশটা মানুষের, দেশটা আওয়ামী লীগের না, দেশটা বিএনপির না, দেশটা জামাতের না, দেশটা 14 দলের না, 18 কোটি মানুষের দেশ। সেই 18 কোটি মানুষকে সম্মান করতে হবে। যতক্ষণ আমরা 18 কোটি মানুষকে সম্মান করতে না পারবো, যতক্ষণ আমরা ভুকানাগা মানুষকে সম্মান করতে না পারবো, যতক্ষণ ভ্যানগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, কাজের লোককে সম্মান করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতি সফল হবে না, দেশে শান্তি আসবে না। সেই জন্যে সবাইকে আমি অনুরোধ করব, দেশে শান্তি আনার জন্যে মানুষকে সম্মান করা শিখুন। দুঃখী দরিদ্র মানুষকে সবার উপরে স্থান দেন। এটাই হবে কৃষক শ্রমিক জনতা লীগের মুখ্য উদ্দেশ্য এবং আদর্শ। আল্লাহ সবাইকে তার ছায়াতলে রাখুন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।